কিছু কিছু বাস্তু টিপস আছে যা সঠিক মনে হয়, আমার থেকে তো ভীষণ সঠিক মনে হয় এবং অনেক উপকার পেয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালে গ্যাসের চুলাটা মুছে নিলাম। তো এখানে একটা বাস্তু সম্বন্ধে যে টিপস আছে সেটা বলে দিই। সে রান্না করার আগে সকালে তো এইভাবে গ্যাসের চুলাটা আগে মুছে নিয়ে তারপরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে রান্নাটা করে নিতে হবে। আর যখন ভাতটা তুলে দেব তখনও মা অন্নপূর্ণাকে স্মরণ করে আমরা ভাতটা রান্না করব। আর এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে চালটা নিচ্ছি সেটা মাথায় কাপড় দিয়ে তারপরে চালটা মেপে নেব এবং 3 বার মা লক্ষ্মীর নাম করে রেখে দেব। তো এই ছোট ছোট বাস্তু টিপসগুলো ফলো করলে সংসারে অনেকটাই মঙ্গল আসবে। তো এটা আমার কথা নয়, আমি অনেক আগে থেকেই জানতাম, শাশুড়ি মা এগুলি করাতো, আমার মা বলতো। তো এইগুলো যদি মানা যায় সংসারের জন্য অনেকটাই উপকারী। তো কিছু কিছু বাস্তু টিপস আছে, আমি সেগুলো মানার চেষ্টা করি সংসারের জন্য। আর আরেকটা বাস্তু টিপস হলো সকালে স্নান করে রান্নাঘরে এসে রান্না করতে হবে। এটাই নিয়ম, সকালে স্নান করে রান্নাঘরে এসে প্রথম যে চাল নিই সে তার আগে মাথাটা আঁচড়িয়ে মুখে কিছু দিয়ে তারপরে চাল নিতে হবে। তো এই বাস্তু টিপসগুলো অবশ্যই ফলো করবেন, যা সংসারের জন্য মঙ্গল বয়ে আনবে। তো এই তো ভাতটা তুলে দিলাম, এবারে সেদ্ধটা বানিয়ে নিচ্ছি। তো আজকে এতে সকালে রাইস কুকারে তো ভাত দিতাম, তো কিছুদিন হলো রাইস কুকারে একটু প্রবলেম হয়েছে, তো আজকে ভাবলাম গ্যাসেতে ভাতটা তুলে দিই। তো সকালে তো সেদ্ধ ভাত করব, সেজন্য এই তো গ্যাসে ভাতটা তুলে দিলাম। আর এই যে মান ছিল, মানটা এতটাই সুন্দর, খেতে খুব ভালো লাগছিল, তো আর একদিনকে সেদ্ধ দিয়েছি। তো আজকে একটু সেদ্ধ দেব, মান সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল, এগুলো আজকে সকালে রান্না বান্না। তো আর একটা বাস্তু টিপস বলে দিই। তো যখন আমরা সকালে ঘুম থেকে উঠব, তো ওঠার পর যে আমাদের ঘরে যে ড্রেসিং আয়না থাকে সেগুলো আগে দেখব না, সেগুলো দেখা ভীষণ খারাপ সংসারের জন্য। তো সকালে ঘুম থেকে উঠে যদি নিজের হাতের তালুর দিকে তাকানো যায় তাহলে নিজের ভাগ্য ভালো হয়, মানে সকালটা খুব শুভ যায়। আর যে হাতের তালুতে আমরা তাকাই সেখানে তো একটা কথা আছে, সে কথাটা মানলে অনেকাংশে ভালো হয়। তো ঘুম থেকে উঠে প্রথমে হাতের তালুর দিকে তাকাতে হবে, কারো দিকে না তাকিয়ে। তারপরে বলতে হবে, কার আগে ভাসতে লক্ষ্মী, কারা মধ্যে সরস্বতী, কারা মূলে তো গোবিন্দ, প্রভাতে করলাম কর দর্শনা। তো এই কথাটা বলে মুখে হাতটা মিলিয়ে নিয়ে তারপরে ঘুম থেকে উঠে যে খাট থেকে আমরা নামবো, তো প্রথমে আমরা ভূমিটা স্পর্শ করে যদি প্রণাম করে নিই মা বসুমতীকে, তাহলে সারা দিনটা ভালো যাবে। তো এই কিছু কিছু নিয়মটা আমি জেনেছি, তো পালন করার চেষ্টা করি। তো আমার প্রিয় দর্শক বন্ধুদেরও আমি এই টিপসগুলো বললাম, যাতে আপনারা যদি এই নিয়মগুলো মানেন ভালো থাকেন। তো আপনাদের সাথে নিয়ে তো আমার পথ চলা, তো সেজন্য যে টিপসগুলো আমি জানি সেগুলো বলে দিলাম। তো আর একটা টিপস, এই যে শাকগুলো রান্না করছি সকালে তুলে এনেছি চান করার আগে। তো এখানে একটা টিপস আছে যে চান করার পর আমরা শাক তুলি না। আমার শাশুড়ি মা, আমার মা বলতো চান করার পর শাক তুলতে হয় না। তো শাক হচ্ছে দুঃখিনী, সেজন্য চান করার আগে শাক তুলতে হয়। আর শাক খেতে যদি ভালো হয় তবুও বলতে হয় না শাকটা খেতে ভালো হয়েছে। তো এইভাবে বলতে হয় যে শাকের ভালো বলতে হয় না, শাকটা ভালো হয়েছিল, এইভাবে কথাটা বলতে হয়। তো আমাদের তো অনেকভাবে অনেক কিছুতেই তো অশান্তি, দুঃখ, কষ্ট লেগেই থাকে। তো এইগুলো ছোট ছোট যে বাস্তু টিপস আছে এগুলো মানতে পারলে অনেকটাই ভালো নিজের জন্য, সংসারের জন্য। তো ঘর থেকে যখন আমরা বের হব, প্রথম ঘুম থেকে উঠে যে দরজাটা খুলব, যদি ঘরটা পূর্ব দিকে মুখ করে থাকে দরজাটা খুললাম, হয়তো দরজাটা খোলার পর পূর্ব দিকে আমরা যদি প্রথম সূর্য দর্শন করতে পারি বা সূর্যের আলো যদি আমাদের ঘরে বা বারান্দায় পড়ে, তো সেটা বাস্তুর জন্য অনেকটাই ভালো।
তো প্রথমে আমরা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে নিব। তো চান করে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে নিতে হবে। যদি খুব সকালে উঠি তো হয়তো সূর্যদেব উঠলো না, তো স্নান করে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। আর সকালে ঘুম থেকে উঠে যে মা তুলসী ধাম আছে, তো মা তুলসীকে দর্শন করে দিন শুরু করলে সারাদিন ভালো যায়। মা তুলসীর কাছে এটাই প্রার্থনা করতে হবে যে সারা দিন রাত যেন ভালো যায়, ভালোভাবে কাটে। তো এই তো আজকে সকালে গ্রিমা শাক তুলে এনেছিলাম, তো ওই শাকগুলো বেছে নিচ্ছি। তো অনেকটা সময় লাগলো এই শাকগুলো বেছে নিতে। তো এই শাকগুলো খাওয়া অনেকটা উপকার। তো ছোট ছোট বাচ্চারা আছে, তো মাঝে মধ্যে চেষ্টা করি ওদেরকে একটু এই শাকগুলো এনে রান্না করে দিতে। তো বাজার থেকে তো শাক কিনে আনেই, যদি বলি তো অনেক রকমের শাক কিনে আনবে, কিন্তু পয়সা দিয়েও এই শাকগুলো পাওয়া যায় না। তো আমাদের আশেপাশে যে মাঠ আছে, যে হয়তো পুকুর পাড় আছে, তো সেখানে এই শাকগুলো হয়। তো চেষ্টা করি এই শাকগুলো তুলে এনে বাচ্চাদের রান্না করে দিতে। তো আমাদের যখন বাড়ির কর্তা মশাই যখন বাইরে যায় দোকানে, কিংবা যারা অফিস করেন অফিসে যায়, তো তার আগে যে আমরা বাড়িতে খালি বালতি বা কলস বা জগ যেগুলোই থাকুক না কেন সেগুলো অবশ্যই ভরা রাখবো। তো খালি জিনিস দেখে শুভ কাজ, মানে যখন ব্যবসায় যাচ্ছি সেটা তো হলো শুভ, চাকরিতে গেলেও তো খালি জিনিস দেখে যেতে হয় না। তো সেগুলো যাওয়ার আগে অবশ্যই ভরে রাখবেন। তো এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আর আমার এই টিপসগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো আরেকটা টিপস বলে দিই, যখন রাত্রে আমরা শুতে যাব তার আগ দিয়ে যদি আমরা টেবিলটা ভালো করে পরিষ্কার করে রাখি, এবং যে কোনো খাবার নিরামিষ খাবার যদি ঢেকে রাখি আর সাথে যদি 1 গ্লাস জল ঢেকে রাখি, তো সেটাও বাস্তুর জন্য অনেকটাই উপকারী। তো বাস্তুতে তো মানুষজন থাকবে, বাস করবে, আর নানা ঝামেলা তো লেগেই থাকে। তো সেজন্য কিছু কিছু বাস্তু দোষ তৈরি হয়। তো কিছু কিছু বাস্তু টিপস আছে, সেগুলো ফলো করলে খুব সহজেই বাড়িতে সাফল্য আসে বা শান্তিতে থাকা যায়। তো এই তো গ্রিমা শাকটা রান্না করা হয়েছে, এবার 5 মিশালি যে শাকটা ছিল সেটাও রান্না করছি। তো আর একটা টিপস বলে দিই, তো আমি তো ইউটিউবের ভিডিওগুলো দেখি, তো আমিও তো ইউটিউবে ভিডিও তৈরি করি। তো আমার ভিডিওর সামনে একটা ভিডিও আসলো একজন ব্লগার, মানে নতুন রূপকথা বিশ্বাস, তো সেখান থেকে জেনেছি। তো বাড়িতে তো অশান্তি অনেক, যদি মেম্বার সদস্য থাকে, অশান্তি খেঁচামেচে এগুলো লেগেই থাকে। তো সেগুলো থেকে বাঁচতে যদি আমরা এই তো সিন্দুক লবণ দিয়ে যদি ঘরটা মুছে, তাহলে এগুলো বাড়িতে থেকে চলে যাবে এবং অনেকটা শান্তি ফিরে আসবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। সামান্য সিন্দুক লবণ দিয়ে যদি ঘর মোছা যায়, তাহলে বাড়ি থেকে অশান্তি ঝামেলা অনেকটা চলে যাবে এবং সংসারে উন্নতি এবং সাফল্য বয়ে আনবে। তো আমার শাক রান্না হয়ে গেছে। তো আজকে 2 রকম শাক করেছি। তো আজকে নিরামিষ পদ হবে, আর এইতে একটু চাপড়ি ঘন্ট করবো, সেজন্য সমস্ত সবজি কেটে নিয়ে আসি। আর এবারে আনাজিটা একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এখানে আরেকটা বাস্তুর টিপস আমি বলতে চাই, সেটা হলো যখন আমরা বাড়ি তো করবই, তো সেখানে বাড়ির শান্তির জন্য আমাদের তুলসী বেদি পূর্ব দিক করে করতে হবে, না হলে উত্তর দিক করে। আর তুলসী দেবী অবশ্যই মাটি থেকে উঁচুতে করতে হবে, যাতে যে আমরা ঘর ধুয়ে ঝাড় দিই বা উঠান ঝাড় দিই, সে ধুলোবালি যেন মা তুলসীর গায়ে না পড়ে। তো এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং তুলসী ধামের সামনে জুতো, স্যান্ডেল বা ঝাঁটা বারণ এগুলো রাখবো না। তো এগুলো যদি থাকে তাহলে বাস্তুর জন্য অনেক নেগেটিভই তৈরি হয়। তো এই কিছু কিছু টিপস ফলো করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।